সিলেক্ট করে নিতে হবে না নব কি এটা না না ওই মিটার দিয়ে মাপতেন না হ্যাঁ হ্যাঁ এটা করে নিছি না আমি বলতেছি যদি আমি 200 ভোল্ট এই রেজিস্টরটি আছে হ্যাঁ ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আপনাকে এখন আমি তাহলে যেহেতু আমার আগে 200 ভোল্ট সিলেক্ট করা আছে তো আমি এখন এটা করতেছি তো এটা আমি জাস্ট এখন অন করে দিব দেখেন 199 যাই হোক 199 বা যাই আসুক এটা আমার প্রবলেম না বাট এখানে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে আমি ভোল্টেজটা মাপব ভোল্টেজটা যেহেতু মাপবো মাপার ক্ষেত্রে আমি রেজিস্টারের করসপন্ডিং যে ভোল্টেজটা সেটা মাপবো জাস্ট এখানে হ্যাঁ একজন এসে ধরতে পারেন সমস্যা হ্যাঁ সাপ্লাই ভোল্টেজ দিতেছি আপনার 200 হ্যাঁ আমি যেহেতু স্যার একটা মাল্টিমিটার দিয়ে সাপ্লাই ভোল্টেজ মাপতে চাই তাহলে কি সেম 200 ভোল্ট আসবে নাকি এটা কম বেশি হতে পারে এটা আমরা পরে দেখব হ্যাঁ এখানে দেখেন আপনি যদি এটা মাপতে চান এই যে এখানে আসুন তো একটু মিলিবল দেখা কেন ও ও মিলিবল দেখা কেন এটা এসএসডি সিলেক্ট করা নেই ওকে ঠিক আছে এখন দেখেন আমার মনে হয় হ্যাঁ এখানে দেখেন যে এটা আসলে ফ্ল্যাকচুয়েট করতেছে 201 বা 202 এরকম এখানে আপনার একটু ভালো করে ধরতে হবে আমি হচ্ছে এখন এখানে দেখছেন 201 সামথিং আপনি কিন্তু 200 দিচ্ছেন এটা কিন্তু এক ধরনের এরর হ্যাঁ এটা হচ্ছে আসলে বাড়বে কেন স্যার কমবে না 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 এটা হচ্ছে মেশিনে ওর মাল্টিমিটারও 200 দেখাচ্ছে আসলে হয়তো আরো বেশি আছে ঠিক আছে এটাই আচ্ছা এখন এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন এটা একটু ধরেন কষ্ট করে হ্যাঁ সো এখানে যারা আছেন আপনি এখানে আসেন এখানে দাঁড়ায় দেখেন সো আমি এখন এই রেজিস্টরের করসপন্ডিং ভোল্টেজ ড্রপটা মাপতে যাচ্ছি এখন আমি তাহলে এটা মাপি দেখছেন 138.4 হ্যাঁ 138.4 রেজিস্ট্যান্সের কারণে এই ভোল্টেজটা হ্যাঁ রেজিস্টরের ভোল্টেজের ড্রপটা হচ্ছে ওকে ঠিক তেমনি আমি যদি ক্যাপাসিটি মাপতে চাই তখন শুধু ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখেছেন 145.7 আচ্ছা এখন স্যার টোটালটা কিন্তু এখন টোটাল ভোল্টেজ ড্রপটা যে রেজিস্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে আপনারা এটা হচ্ছে ওই ল্যাবের কোশ্চেনে করা সেটা আমরা আলোচনা করব এখন রেজিস্টর আর ক্যাপাসিটরের করসপন্ডিং ওভারঅল যে ভোল্টেজ ড্রপটা এটা যখন আমি মাপতে যাব তখন আমি এভাবে মানে ভোল্টেজের একটা প্রান্ত আর হচ্ছে ক্যাপাসিটরের যে আপনার লাস্ট প্রান্তটা হ্যাঁ এন্ডিং পয়েন্ট 201 সো খেয়াল করে দেখেন ভোল্টেজ ড্রপ কিন্তু না না হ্যাঁ পুরো যেটা দিয়েছেন ওইটাই কিন্তু এখানে যাচ্ছে সো এখানে কেভিএল এর একটা বিষয় আছে সেগুলো আপনারা ল্যাব রিপোর্টে নিজেরা চিন্তা করে করবেন বাট এই যে ডাটা নেওয়ার যে বিষয়টা ভোল্টেজটা আমরা নিয়েছি এটা কি বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এটা যদি বোঝা যায় আমাদেরকে এই সার্কিটটাকে আরেকবার ব্রেক করতে হবে বাবা আপনি এখানে আছেন তাহলে আপনি একদম পুরোপুরি সব দেখতে পারবেন এই সার্কিটটাকে তাহলে আমাদেরকে এখন বন্ধ করতে হবে সার্কিট আমি বন্ধ করি বন্ধ করার পরে আমাকে তো কারেন্ট মাপতে হবে যেহেতু এইটা একটা সিরিজ সার্কিট আমি বলি মডিউলে কিন্তু এটা আসলে মিক্স সার্কিট কিন্তু আমার মানে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চিন্তা করে আমার ফিগারের মতো করে চিন্তা করি তাহলে এটা কিন্তু একটা সিরিজ সার্কিট
সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমার তো এখানে একটা লুপের মধ্যে কারেন্ট একটাই তো, এই রেজিস্টরের মধ্যে যে কারেন্ট যাবে ক্যাপাসিটরের মধ্যে একই তো কারেন্ট যাবে। সো আমি জাস্ট এখন এই সার্কিটটা এখানে ব্রেক করে আমি কারেন্টটা মাপবো। সো আমি কিভাবে এটা করবো দেখি। সিরিজে কানেক্ট। হ্যাঁ, সিরিজে কানেক্টেড। কেবিএল চালানো যাবে এখানে? হ্যাঁ, আপনি তো কেবিএল অবশ্যই চালাবেন। স্যার তাহলে তো আমাদের তো কেবিএল রুল সূত্রটা কি? না, পুরাটা সাম অফ দা ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু 0। এখন আপনি যে সাপ্লাই ভোল্টেজ দিবেন এবং যে ভোল্টেজ ড্রপ হবে সেটার ভ্যালু কি হবে? তাহলে জিরো হবে। স্যার মিলতেছে না। এইটা হচ্ছে মিলতেছে না। এটা কেন মিলতেছে না আপনারা এটা ল্যাব রিপোর্টে লিখবেন, কারণ তো আছে, সেটা আপনাদের চিন্তা করতে হবে। এটা আমি বলে দেব। ওকে, কেন মিলতেছে না এটা আপনাদের চিন্তা করতে হবে, কিন্তু ওভারঅল তো মিলে গেল। যখন ওভারঅল করলাম তখন মিলে গেল, তখন মিললো, আর পরে আলাদা আলাদা মিলতেছে না, তাহলে তো একটা প্রবলেম। কেন মিলতেছে না এটা আপনাদের বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে তো এসি, এটা ডিসিতে হলে এটা হতো না, বাট এসিতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা তাহলে চিন্তা করি এই সার্কিটটা বলেন কিভাবে করব। এটা ব্রেক করতে হবে। এটা ব্রেক করে আপনারা বলি, আমি একটা জিনিস খেয়াল করছি, এখানে কিন্তু এই গ্যাপটা পূরণ হয় না। এই যে এখানে হাত দিলে শক করবে কিন্তু, এই যে দেখছেন এই গ্যাপটা পূরণ হয় না। সাধারণ না লুজ না এরকম জানো, বাট আদার্স যে মেশিনগুলো আমি দেখছি দিলে একেবারে ঢুকে যায়, মানে এখানে পুরো ইনসুলেটেড থাকবে, আপনি এখানে হাত দিয়েও কিছু টের পাবেন না। আচ্ছা ঠিক আছে, এখন এইটা যদি হয়, আচ্ছা এখন সরি আমি আপনি পজিটিভ রাখবেন না স্যার, পজিটিভ থাক, আমি নেগেটিভের এটা খুলে ফেলবো। এই যে অ্যামিটার, এটা একটু ধরেন, অ্যামিটারের এই যে এখান থেকে এদের কানেক্ট করে দিই, ঠিক আছে? তাহলে আমার কারেন্ট যাবে, বুঝে আসছে? আমি এখন এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা ওই যে আপনার আবার ওই আগের মতো প্রবলেম, প্রথমে যে প্রবলেমটা আমরা ফেস করছি এটা এই যে ডিসি হয়ে আছে, এসি দেন। তো আমরা এই যে সিলেক্ট করে এই যে এসি করে নিলাম, এখন আর এই প্রবলেমটা হবে না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো এই জিনিসটা আমরা করি। স্যার কোনটা হচ্ছে? সমস্যা এখন এই আপনি আসেন, একজন আসেন, স্যার উল্টা হচ্ছে না? না উল্টা হোক, নেগেটিভটা কেমন? সমস্যা নাই স্যার, মাইনাস এসিতে উল্টা ইয়াতে কোনো সমস্যা নেই, সাইন ওয়েভ তো একবার হ্যাঁ। পজিটিভ একবার নেগেটিভ, তো কোনো ঠিক আছে। প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেছেন 6.85 মিলি অ্যাম্পিয়ার, 6.91 যাই হোক 9185 এরকম আসবে। তাই এই যে এখন এগুলো আপনি বুঝতে পারছেন কিভাবে কি হয়েছে। জি স্যার। ওকে, সো এইভাবে আপনারা করতে পারবেন। আবার ঠিক এই একই মেথড ফলো করে আপনারা এই এক একটা রেজিস্টরের করেসপন্ডিং এর কারেন্টের ড্রপ, তারপর হচ্ছে ভোল্টেজ ড্রপ, এগুলো আপনারা ভোল্টেজ ড্রপ তো সেম থাকবে। স্যার এখন একটা রেজিস্ট্যান্সের জন্য কারেন্টের ক্ষেত্রে হচ্ছে যেমন কারেন্ট হচ্ছে এর মধ্যে দিয়ে একটা যাবে, এর মধ্যে দিয়ে একটা যাবে, এর মধ্যে দিয়ে একটা যাবে। বাট যদি আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স হইতো তাহলে সবগুলো থেকে একই কারেন্ট ফ্লো হইতো, কিন্তু এটা আইডেন্টিক্যাল না। এক জায়গায় হচ্ছে 2000, এক জায়গায় হচ্ছে 1200, এক জায়গায় হচ্ছে 800। আবার দেখা যাচ্ছে আপনার পাওয়ার রেটিং 80 ওয়াট করে, তার মানে আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ভি তো একই থাকবে যেহেতু প্যারালালে কি থাকে, ভোল্টেজ এক থাকে, কারেন্ট ভিন্ন থাকে। আর সিরিজে হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়, কারেন্ট থাকে এক, মানে ভোল্টেজ ভিন্ন হয়, কারেন্ট থাকে এক। সো এই হচ্ছে আপনার বেসিক। আপনারা কি এটা বুঝতে পারছেন? এখন করতে চাইলে করতে পারবেন। এখানে কয়টা গ্রুপ আছেন আপনারা? দুইটা আটজন চারজন আটজন আটটা হবে, তিন দুইটা বা চারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি এখন পজ করতেছি। আচ্ছা থ্যাংক ইউ। না না, এটা হচ্ছে দাঁড়ান, আমি এটা তার খুলে দিচ্ছি, আপনারা এটা পরে ইয়ে করে করবেন। আমি একটু ওই নিচে যাই, আমি আপনাদের জন্য ওই দুইটা গ্রুপ না, 1 2 3 4 5 6 7 8 দুইটা গ্রুপ হবে, চারটা করে আপনারা চারজন ফোন করবেন। তিনজন হলে তো একজন গ্রুপে দুজন পড়ে যায়, তো দুইটা গ্রুপ হবে। আমি দুইটা শিফট নিয়ে আসতেছি।
আর এখানে যারা ল্যাব এটা করবেন, ল্যাব রিপোর্ট নেক্সট ক্লাসে আপনারা এই 8 জনই জমা দেবেন। আমি কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট মনে রাখতেছি, প্রথমটাতে 15 জন, এখন 8 জন, ঠিক আছে? সো যতজন স্টুডেন্ট ল্যাব না করলে তো ল্যাব রিপোর্ট দিতে পারবেন না, যেই থাকে। আমাদের সবার আগে কাজ হচ্ছে এই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই 200 ভোল্টে সিলেক্ট করা। 200 ভোল্টের ইয়েতে হবে না, নাইলে 200 ভোল্ট সিলেক্ট করে তারপরে আপনারা নিজেরা হচ্ছে এখানে কানেকশনগুলো দিবেন। কানেকশন দেওয়ার পরে আপনি ল্যাব ইনস্ট্রাক্টরকে দেখাবেন, উনি অ্যাপ্রুভ করলে আপনারা কাজ করবেন, নাহলে আপনারা কাজ করবেন না। আগে প্রথম কাজ হচ্ছে ওনাকে আগে বুঝাবেন আপনি কি করতে আসছেন। উনি স্যাটিসফাইড হলে আপনাকে সে কাজ করতে দিবে, নাহলে আপনাকে বলবে যে না তুমি আবার পরে আসো। দ্যাটস এরকম, এটা ওনার রাইট আছে, উনি যেভাবে বলবে আপনাকে সেভাবেই এটা কাজ করতে হবে। তারপরে আপনি ওনার সামনে কানেকশনগুলো দিয়ে উনি কানেকশন চেক করে দেখবে যে ঠিক আছে, তারপরে আপনি ইয়া করবেন। আপনাকে সার্কিট একবার বিল্ড করবেন, বিল্ড করার পরে আপনি ভোল্টেজগুলো মাপবেন, তারপর কিন্তু সার্কিট আপনাকে একবার ব্রেক করতে হবে, ব্রেক করে আপনি কারেন্টটা মাপবেন, শেষ। একটা গ্রুপের জন্য সর্বোচ্চ সময় 10 মিনিট। আপনার এর মাঝে কানেকশনগুলো নিজেরা নেবেন এবং একজনে কাজ করবেন, বাকিটাকে বসে থাকবেন ডাটার জন্য, এরকম করলে হবে না। সবাইকে কাজ করতে হবে, কারণ আপনাকে কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি যে এক্সপেরিমেন্টের যে পরীক্ষাটা হবে, আপনি যদি এক্সপেরিমেন্টে কিছু না পারেন বাবা, তাহলে কিন্তু আপনি এখানে পাস করাটা টাফ। দুইটাতে থিওরিতে ল্যাবে আলাদা আলাদা পাস করতে হবে। থিওরির জন্য কি আলাদা এক্সাম হবে রিটেন? ল্যাবের জন্য ল্যাবের জন্য হ্যাঁ হবে, রিটেন হবে, এক্সপেরিমেন্ট হবে, ভাইবা হবে, প্রজেক্ট হবে, সব কিছু হবে। তো আপনারা এটা যেভাবে বলছি সেভাবে 1 বাই 1 করেন, ওকে? কোনো কনফিউশন আছে? না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।